আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। আপনারা যারা এনজিওতে চাকরি খুঁজছেন বা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস এনজিও। তো টিএমএসএস এনজিওতে যারা এইচএসসি পাস রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। অনেক এনজিওতে কিন্তু এইচএসসি পাসের জন্য আবেদনের সুযোগ রাখে না। টিএমএসএস এনজিও এইচএসসি পাসেও আবেদনের সুযোগ রেখেছে। তাই আপনারা যারা এইচএসসি পাস রয়েছেন এবং এনজিওতে চাকরি খুঁজছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি দেখাবো টিএমএসএস এনজিওতে চাকরি আবেদন করার জন্য কী কী প্রয়োজন, কোন পদ্ধতিতে আবেদন করবেন এবং এই এনজিওতে চাকরি করতে হলে কী কী সুযোগ সুবিধা রয়েছে, কোন পদে কত বেতন দেওয়া হয়, বিস্তারিত সকল তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই টিএমএসএস এনজিওতে আবেদন কবে শুরু হচ্ছে। প্রথমে বলিনি, এই পদে প্রায় 1400 জনকে নিয়োগ দেওয়া হবে। 5 ক্যাটাগরিতে লোক নেওয়া হবে, মোট 1400 জন। আর এ পদে আবেদন শুরু হচ্ছে 26 এপ্রিল 2026, এটি পত্রিকায় প্রকাশ হয়েছে 26 এপ্রিল 2026 তারিখে। আর এটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে। আর আবেদনও শুরু হচ্ছে এপ্রিলের 26 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আর আবেদন শেষ হবে মে মাসের 25 তারিখে। তো এর মাধ্যমে আপনারা এই তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আর আবেদন যেহেতু ডাকযোগে পাঠাতে হবে, তাই আপনারা আগেভাগে আবেদন করে ফেলবেন। আর ডাকযোগে পাঠাতে হবে, কিন্তু আপনার যে নিকটস্থ জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ের যে অফিস রয়েছে সেখানে ডাকযোগে অথবা সরাসরি আপনারা জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর এ পদে আবেদন করার জন্য কিন্তু আপনাকে একটি টাকা অ্যামাউন্ট হচ্ছে ব্যাংক ড্রাফট করতে হবে, সেটি আমরা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অপশনটি রয়েছে, যে কোনো তফসিলি ব্যাংক হতে টিএমএসএস শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টিএমএসএস শাখা, এখানে একটি হিসাব নম্বর দেওয়া আছে। এই হিসাব নম্বরে আপনাকে 300 টাকা, এখানে কিন্তু 300 টাকা উল্লেখ রয়েছে, সেই 300 টাকা জমা দিতে হবে। আর এই টাকা জমা দেওয়ার যে রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টটি আপনাকে আবেদনপত্রের সাথে গেঁথে দিতে হবে। তাই আপনারা আবেদনের পূর্বে অবশ্যই এই টাকাটা, এই যে টিএমএসএস এর যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরে জমা দিয়ে রিসিপ্ট সংগ্রহ করে নেবেন। এখন আমরা সংক্ষেপে পদগুলো দেখে নিই। এখানে 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক। এখানে 100 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স। আর বয়স সর্বোচ্চ 40 বছর। আর এই পদে বেতন হচ্ছে স্থায়ীকরণের আগে 25,000 টাকা এবং স্থায়ীকরণের পরে হচ্ছে 41,715 টাকা। এছাড়াও বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন। 2 নম্বরে যে পদটি রয়েছে শাখা হিসাব রক্ষক বা কম্পিউটার অপারেটর, এখানে 100 জন লোক নেওয়া হবে। আর এটি হচ্ছে স্নাতকোত্তর এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এখানে হচ্ছে 20,000 টাকা প্রাথমিকভাবে বেতন এবং তারপরে হচ্ছে সর্বসাকুল্যে 32,880 টাকা। আর এসব ক্ষেত্রে কিন্তু আপনার এই যে শাখা ব্যবস্থাপক এবং শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 35। আর যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার। এখানে হচ্ছে 500 জন লোক নেওয়া হবে। এটি কিন্তু অনেক বড় একটি নিয়োগ, বিশাল পদ, 500 জন নেওয়া হবে। আর এখানে হচ্ছে বয়স 22 থেকে 25 বছর, যাদের মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন হচ্ছে প্রথমে হচ্ছে 29,400 টাকা, এরপরে হচ্ছে 32,445 টাকা। আর এখানে 5,250 টাকা হচ্ছে মোটরসাইকেলের যে জ্বালানির বাবদ দেওয়া হবে বা অন্যান্য খরচ বাবদ দেওয়া হবে।
4 নম্বরে যে পদটি রয়েছে সহকারী ফিল্ড সুপারভাইজার, আর এটি হচ্ছে এখানেও 500 জন লোক নেওয়া হবে। আর এখানে হচ্ছে 22 থেকে 35 বছর এইচএসসি পাস। এই পদটি সহকারী ফিল্ড সুপারভাইজার যে পদটি রয়েছে এটি কিন্তু এইচএসসি পাসের পদ। যারা এইচএসসি পাস রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর এই পদে বেতন হচ্ছে প্রাথমিক অবস্থা হচ্ছে 25,200 টাকা, আর পরে হচ্ছে শিক্ষানবিশকাল শেষ হলে 27,180 টাকা। এখানেও 5,250 টাকা হচ্ছে দেওয়া হবে মোটরসাইকেলের জ্বালানি বাবদ। তারপরে যে পদটি রয়েছে 5 নম্বরে যে পদটি রয়েছে এটি হচ্ছে বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সমূহের জন্য। আর এ পদে হচ্ছে আপনাকে 22 থেকে 25 বছর বয়স হতে হবে। আর এটি স্নাতক, ফাজিল, স্নাতকোত্তর, কামিল মানে সবাই আবেদন করতে পারবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি অথবা অনার্স। আর এই পদের বেতন হচ্ছে 19,000 টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে 32,445 টাকা। এখানেও 5,250 টাকা হচ্ছে অ্যালাউন্স রয়েছে। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। আর আবেদনপত্র আপনাকে পাঠাতে হবে হচ্ছে এখানে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে এই অ্যাড্রেসগুলোতে হচ্ছে পাঠাতে হবে। দেখা যায় যাদের মনে করেন যে যারা কুমিল্লার লোক তাদের দেখা যায় TMSS কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমোহনী, আহমদনগর সদর, দক্ষিণ কুমিল্লা। এরকমের যার যে স্থান সেই কাছাকাছি স্থানে মানে আপনার নিজস্ব স্থানে এটি ডাকযোগে পাঠাবেন অথবা জমা দিবেন। আবেদনপত্র কিভাবে লিখতে হবে, আবেদনপত্রের একটি ফরম্যাট আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে। আর এখানে কিন্তু উৎসব ভাতা বা অন্যান্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন এখানে আমি কিছু উল্লেখ করি। কর্মকর্তাদের 5 বছর কর্মকাল সমাপ্তে মূল বেতন সমপরিমাণ একটি, 10 বছরে 2টি, 15 বছরে 3টি, 20 বছরে 4টি গ্র্যাচুইটি সুবিধা দেওয়া হবে। এছাড়াও উৎসব ভাতা বা অন্যান্য অ্যালাউন্স যা রয়েছে সংস্থার নিয়ম অনুযায়ী দেওয়া হবে। এনজিওটাও একটি প্রথম সারির এনজিও। আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তারা এই এনজিওতে আবেদন করতে পারেন। তো এখন চলুন আমরা দেখে নিই যে এই পদে আবেদন করার জন্য আমরা আবেদনপত্রটি কিভাবে লিখব। তো আবেদনপত্র কিভাবে লিখবেন আর কোন ঠিকানায় পাঠাবেন, আবেদনপত্র ফরম্যাটটি দেখানোর আগে আমরা বরাবরই কি লিখব সেটি দেখে নিই। বরাবর আমাদের লিখতে হবে, এখানে দেখুন উল্লেখ করা রয়েছে পরিচালক HR অ্যান্ড অ্যাডমিন। ঠিক আছে, বরাবর তাহলে আমাদের লিখতে হবে পরিচালক HR অ্যান্ড অ্যাডমিন। তারপরে লিখতে হবে আপনি যে অফিসে আবেদনপত্রটি জমা দেবেন। যেমন এখানে TMSS ডোমেইন অফিস, TMSS ভবন, হাপানিয়া বাজার, নওগাঁ সদর, নওগাঁ। মানে যারা নওগাঁর লোক রয়েছেন তারা এটি লিখবেন। এভাবে যার যে ঠিকানা সেটা লিখবেন, কিন্তু প্রথমে আমাদের বরাবরের পর লিখতে হবে পরিচালক HR অ্যান্ড অ্যাডমিন। আর আপনার বরাবরে এটি লিখবেন এবং খামের উপরেও এই ঠিকানা আপনাকে লিখতে হবে। এখন চলুন আমরা ফরম্যাটটি দেখে নিই। তো এটি হচ্ছে যে কোনো এনজিওতে চাকরি করার একটি ফরম্যাট। তো এখানে আপনাকে প্রথমে পদের নামটি লিখতে হবে, তারিখ লিখবেন, তারপরে আপনাকে বরাবর লিখতে হবে। তো প্রথমে আমি বলেছিলাম যে বরাবর কি লিখবেন, বরাবরের পর আপনারা লিখবেন পরিচালক, তারপর হচ্ছে অ্যাডমিন, ওই যেটা ব্র্যাকেটে লেখা ছিল ওইটি লেখার পর আপনার যে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ের ঠিকানা রয়েছে সেটি দিবেন। তারপরে এখানে আপনাকে লিখতে হবে বিষয়, আপনি কোন পদের জন্য আবেদন করছেন। 5 ক্যাটাগরি আপনি যে পদে আবেদন করছেন সেই পদের নামটি লিখবেন। এখানে 26 এপ্রিলের 2026 তারিখের আর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম এটি লিখবেন। এখানে আবার পদের নামটি লিখবেন। লেখার পর এখানে যা লেখা আছে সেটি লিখবেন। এরপর আপনার নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, ধর্ম এগুলো
লিখে দিবেন। আর ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে, মোবাইল নম্বর থাকতে হবে, এনআইডি কার্ডের নম্বর থাকতে হবে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার যে তথ্য রয়েছে সেটি দিবেন, অভিজ্ঞতা যদি থাকে এটি দিয়ে দিবেন। এরপর আপনার সাইন দিবেন আর এখানে সংযুক্ত করে দিবেন যে কাগজপত্রগুলো আপনার এখানে দিতে হবে। তো এই হচ্ছে টিএমএসএস এনজিওতে আবেদন করার পূর্ণাঙ্গ পদ্ধতি। এভাবেই আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যাদের কোনো সমস্যা থাকে আবেদনে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।